হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং তোমাদেরও পাখিগুলো সুস্থ আছে। আমার যে পাখিটা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে বাঁদিকে, অনেকটা শরীর খারাপ। এর ঠান্ডা লেগে গিয়ে বুকে কফ জমে গিয়ে গলায় ইনফেকশন হয়ে গেছে। এর কারণে এ অসুস্থ হয়ে পড়েছে। আর ঠান্ডা লাগার কারণে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না, গাল থেকে নিঃশ্বাস নিচ্ছিল। এখন মোটামুটি সুস্থ আছে। আমার পিছনেই দেখতে পাচ্ছ পাখিটা। একে অনেকটা ট্রিটমেন্ট করে সারা রাত জেগে এর পিছনে অনেকটা খেটে, কেননা এ আমার ছেলের মতো মানুষ। এই পাখিটা দেখতেই পাচ্ছ, একে ছোটবেলা থেকে হ্যান্ড ফিডিং করে পোষ মানিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা পোষ মানা। এ পুরোপুরি টেম। এ যেখানেই যাক আমার গাড়ির আওয়াজ পেলে চলে আসবে। অনেক জায়গায় চলে গিয়েছিল, আমি একে খুঁজে নিয়ে এসেছি। এদের দুজনকে এরা আমার কাছে চলে আসে, ডাক পেলেও চলে আসে এবং গাড়ির আওয়াজ পেলেও চলে আসে। দেখতেই পাচ্ছ একজন ঝুলছে, এটা হচ্ছে মেল আছে আর ওটা হচ্ছে ফিমেল। এত টেম হয়েছে, এই ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর টেম পাখি বলে, এতটাই টেম হয়। তোমরাও এইভাবে টেম করতে পারো। ছোটবেলা থেকে হ্যান্ড ফিডিং দিতে হবে, দিয়ে ডেকে ডেকে শেখাতে হবে, তবে মানে টেম হবে। আমার আরও ভিডিও আছে এর মধ্যে, দেখতে পাবে। এর বাচ্চাকে নিয়ে উঠছে অনেকটা উঁচুতে। এই কারণে এদের ওপরে এতটাই মায়া। দেখতেই পাচ্ছ কতটা মানে মানুষের সঙ্গে মিলে থাকে এবং মানে কথাও শোনে। এই কারণে এদের ওপরে অনেকটা মায়া আছে। আর এদের কিছু হয়ে গেলে আমাদের নিজেদেরই কষ্ট হয়। এই কারণে যেদিনকে পাখিটার শরীর খারাপ হয়েছিল, সারা রাত ঘুমোয়নি, ও ঘুমোতে পারেনি, গাল দিয়ে নিঃশ্বাস নিচ্ছিল। এই কারণে আমারও কষ্ট হচ্ছিল দেখে, তবু আমি ট্রিটমেন্ট রাত্রে চালিয়েছি। তারপরে সকালবেলায় আবার ডাক্তারখানায় নিয়ে যাই, ওখানেও হলো না। তারপরে সন্ধ্যের দিকে আমি আবার একজনকে কল করলাম, উনি 3টে ওষুধ বলে দিল। সেই ওষুধটা খাওয়ার পর অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। আর যেই দাদাটা আমাকে ওষুধগুলো বলে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কেন আমার পাখিটার বাঁচার আশা একদম ছিল না। উনি মোটামুটি এমন সুন্দর ওষুধ বলে দিল, পাখিটা একদম সুস্থ হয়ে গেছে। একটা প্রথম ডোজ দিবার পরে অনেকটা ঠিক হওয়ার পর আবার 3 দিন চালালাম, ওই ওষুধ 3 টাইম দিয়েছি। তারপরে গিয়ে পাখিটা একদম ফিট হয়ে গেছে। এখন আপাতত পাখিটা গলা থেকে আওয়াজটা বেরোচ্ছে না, কেননা ইনফেকশনের কারণে কোনো কথা বলতে পারছে না পাখিটা এখনো পর্যন্ত। এখন 4-5 দিন হয়ে গিয়েছে, তবু রিকভারি হবে। আশা করি ও সুস্থ হয়ে যাবে। ওকে আমি ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি এবং ভিটামিনগুলো খাওয়াচ্ছি। তোমরাও তোমাদের পাখিদের খেয়াল রাখবে বন্ধুরা, কেননা পাখিদের কখন ঠান্ডা লেগে যাবে, কখন লুজ মোশন হবে বলা যায় না। এই কারণে পাখিদের কেজগুলো পরিষ্কার রাখা দরকার, প্লেটগুলো পরিষ্কার প্রত্যেক দিন করতে হবে। আমি সব সময় পরিষ্কার রাখি, তার সত্ত্বেও আমার পাখিটা অসুস্থ হয়ে গেছে। আমার পাখিটা খুব একটা অসুস্থ হয় না, কেননা এরা একটু হার্ডি পাখি, খুব সহজে অসুস্থ হয় না। কি কারণে অসুস্থ হয়েছে, একটু ফল পাকড় বেশি ঠান্ডা লেগে গেছে হয়তো খাওয়ার পর, ওই কারণে, এবং পেটে ডিম ছিল, এই কারণে কিছু একটা ব্যাপার হয়ে গেছিল। যাই হোক, তার সত্ত্বেও এ মোটামুটি 3টে ডিম দিয়েছে। প্রত্যেকবারই 3টে করে ডিম দেয় ফিমেলটা। আর এটা আছে মেল, দেখতে পাচ্ছ। ফিমেলটা খাঁচার মধ্যে আছে, কেননা ওকে বার করিনি, একটু শরীরটা খারাপ বলে। এই দেখছো কিভাবে দানা খাচ্ছে পাখিটা। আর এই খাঁচার মধ্যে আবারও একটা ডিম দিয়েছে। প্রথমে যখন শরীর খারাপ হয়েছিল 2টো ডিম দিয়েছিল ওর বক্সের মধ্যে, আর এই খাঁচার মধ্যে লাস্ট একটা ডিম দিয়েছে। 2টো ডিম দেওয়ার পর শরীরটা পুরো খারাপ হয়ে গেছিল। তারপর শরীরটা একটু সুস্থ হওয়ার পর এই খাঁচাতে আমি রেখে দিয়েছিলাম গদি করে। জানি তো একটা ডিম আছে পেটে, ওই কারণে একটু মানে সেফটির মধ্যে রেখেছিলাম। ওই কারণে এর মধ্যেই একটা ডিম দিয়ে দিয়েছে। ডিমটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে এখানটায় ডিম পেড়েছে। এখানটায় একটু গদি মতো করে দিয়েছিলাম কাপড় দিয়ে, দেখতে পাচ্ছ। ডিমটা আমি বার করে দেখাবো তোমাদের। আর এই ডিমটা নিয়ে গিয়ে আমি ইনকিউবেটরে দিয়ে দেবো, কেননা এ তো আর ডিমে এখন বসতে পারবে না। একে পুরো রেস্ট রাখবো এখন 1-1.5 মাস, এর ওপরে ট্রিটমেন্ট চালাবো। তারপরে গিয়ে একে মেলের সঙ্গে দেবো। ফিমেলকে আলাদা রেখেছি, কেন এখন মেলটার সঙ্গে দিলে অসুবিধা আছে। ওই কারণে সুস্থটা মানে এখন ঠিক হবে না, তাহলে আরও শরীরটা খারাপ হয়ে যাবে, ওই জন্য দুজনকে আলাদা রেখেছি। আর ডিমটা দেখতে পাচ্ছ বন্ধুরা,
এটা লাস্ট ডিম, দুটো ডিম অলরেডি দিয়েছে, সেই ডিমটাকে নিয়ে গিয়ে আমি ইনকিউবেটারে দিয়েছি। আর এটাকেও এইভাবে ইনকিউবেটারে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এই ইনকিউবেটারের ডিমগুলো ফুটিয়ে তারপরে বাচ্চা যদি হয়, মোটামুটি নিজে হ্যান্ড ফিডিং করে এদেরকে মানুষ করতে হবে আমাদের। তবু দিয়ে দেখবো যদি বাচ্চাটা হয় ওদের কাছে, যদি খাওয়াই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, একটু সুন্দর দেখে কমেন্ট করো আর একটা লাইক করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই, টেক কেয়ার।